নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো সরকার কিছু পরিবর্তন করেছে ব্যাংকগুলোর ক্ষেত্রে। যে সমস্ত বড় বড় পাবলিক সেক্টর ব্যাংকগুলো আছে তার মধ্যে তিনটা বড় ব্যাংক হলো এসবিআই, পিএনবি এবং ব্যাংক অফ বরোদা। আপনাদেরকে ব্যালেন্স এখন মেনটেন করে রাখতে হবে। যদি আপনারা ব্যালেন্স ঠিক মতন মেনটেন করে না রাখেন শহরে এবং গ্রামীণ এলাকার মধ্যে, তাহলে আপনাদের কিছু পেনাল্টি, কিছু চার্জ পে করতে হবে। তো কত টাকা চার্জ পে করতে হবে সেটাও আপনাদের বলছি, এবং কোন কোন জায়গাতে কত করে ব্যালেন্স মেনটেন করতে হবে। আপনাদের মেট্রো শহরে কত, মেট্রো শহর আরবান শহরে কত এবং গ্রামীণে কত কত ব্যালেন্স রাখতে হবে। তো চলুন বিস্তারিত আপনাদেরকে সমস্ত কিছু এ টু জেড আপনাদের দেখাই। আমার নাম অরু সরকার, আপনাদের টেকসো এসিএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো দেখতেই পাচ্ছেন ব্যাংক নেম স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। এই তিনটা ব্যাংক আপনাদেরকে চার্জ পেনাল্টি করবে। তো কোথায় কোথায়, কোন কোন গ্রামে এবং শহরে কোথায়, কোন ব্রাঞ্চ, মেট্রো শহরে কোথায়, সমস্ত কিছু উল্লেখ আপনাদের করে দিচ্ছি। তো গাইস, আপনাদেরকে বলে দিই, স্টেট ব্যাংকের থেকে শুরু করছি। 3000 টাকা। এটা কি, যে সমস্ত ভাইরা আপনারা মেট্রো শহরে বাস করছেন, তো তাদের উদ্দেশ্যে আপনাদেরকে ব্যালেন্স মেনটেন 3000 টাকা করতে হবে। যদি আপনারা ব্রাঞ্চের অ্যাকাউন্ট করে থাকেন তবু তাদের জন্য, এটা সিএসপি অ্যাকাউন্টের জন্য নয়। যদি আপনারা মেট্রো শহরে থেকে থাকেন তাহলে আপনাদের 3000 টাকা, এবং আপনারা যদি সেমি আরবান মানে আপনারা পৌরসভা শহরে, যে পৌরসভা যেগুলো শহর হয় সেগুলোতে যদি বাস করেন তাহলে আপনাদের 2000 টাকা, এবং আপনারা যদি গ্রামে বাস করেন তাহলে আপনাদের 1000 টাকা মেনটেন করতে হবে। যদি আপনারা না মেনটেন করেন তাহলে আপনাদের 10 টাকার থেকে 100 টাকা পেনাল্টি চার্জ পে করতে হবে। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে আপনাদেরকে 3500 টাকা যদি আপনারা মেনটেন করেন পৌরসভা এলাকায়, পৌরসভা বলছি, মেট্রো সিটিতে আপনাদের 3500 টাকা মেনটেন করতে হবে, এবং পৌরসভা এলাকাতে আপনাদের 2500 টাকা, এবং গ্রামীণে যদি আপনারা ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ওপেনিং করেন তাহলে আপনাদের 1500 টাকা। এবং ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে আপনারা যদি মেট্রো শহরে বাস করেন তাহলে 4000 টাকা, এবং আপনারা যদি পৌরসভা এলাকাতে বাস করেন তাহলে আপনার 3000 টাকা, আর আপনি যদি গ্রামীণে বাস করেন তাহলে আপনার 2000 টাকা। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে পিপিএফ এর মাধ্যমে টাকা জমা করতে হবে। যদি আপনারা কাউকে চেক দেন, সেই চেক যদি ব্রাঞ্চ থেকে 50,000 টাকা বেশি তোলে অন্য ব্যক্তি, তাহলে আপনাদেরকে পিপিএফ মানে আগে থেকে নেট ব্যাংকিং লগ ইন করে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে ব্রাঞ্চে। যে চেকটা দিচ্ছেন সেই চেকের নাম্বার লিখে, যে চেকের নাম্বার থাকে সেই নাম্বারটা আপনারা আপনাদের নেট ব্যাংকিংয়ে লিখে দিবেন। সেটা সাবমিট হয়ে যাবে ব্রাঞ্চে গিয়ে ভেরিফাই হবে যে হ্যাঁ অমুক নামে এত তারিখে এত টাকা দিয়েছে রিকোয়েস্ট, তবেই সে ব্যক্তি 50,000 বেশি যদি উইথড্র করে তাহলে পাবে। তো আমরা এবার চার্জটা দেখিনি কোন ব্যাংকে কত টাকা চার্জ পে করছে লাগিয়েছে। তো আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের নোটপ্যাডটা ওপেন করে নিলাম এবং এটাকে আমরা জুম করে নিচ্ছি, কন্ট্রোল। তো গাইজ দেখতে পাচ্ছেন এসবিআই 500 টাকার থেকে 15 টাকার থেকে 500 টাকা আপনাদের চার্জ পে করতে হতে পারে, এবং পিএনবি 100 টাকার মধ্যেই, এবং সেই সঙ্গে সঙ্গে ব্যাংক অফ বরোদা 100 থেকে 300 টাকার মধ্যে আপনাদের চার্জ পে করতে হবে, এবং আপনাদের কানাডা ব্যাংকের কথা বলা হয়েছে, তো এখানে 100 টাকা চার্জ পে করতে হবে। তো এইগুলো আপনাদের চার্জ পে করতে হবে। তো এটাই আপনাদের আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিও।